নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণ নিরোগ ও দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। একশো ২৮ পৃষ্ঠাতে না? হ্যাঁ বান্তা, লাস্টের প্যারার উপরের প্যারাটা এটা আলোচনা করা হয় নাই, একটু করা হয়েছিল আর কি। প্রতিসন্ধি ভবাঙ্গচ্যুতি নামক। হ্যাঁ বান্তা, এখান আলোচনা করেন এক লাইন এক লাইন। বান্তা, এটা আপনি করে দিলে ভালো হবে একটু। প্রথম লাইনটা প্রতিসন্ধি আমরা আলোচনা করেছি আগে, আপনারা সবাই বুঝেন প্রতিসন্ধি কি, ভবাঙ্গ কি এবং চ্যুতি কি এটা জানেন। তিন চিত্ত নামক দ্বার বিমুক্ত চিত্তের আলম্বন অবস্থা অনুসারে ৬ প্রকার। এই আলম্বনের অবস্থা অনুসারে ৬ প্রকার। কিভাবে ৬ প্রকার বলছিলাম যে, যেহেতু আমাদের ৬ দ্বারে ৬ বিষয়ের উৎপত্তি অনুসারে এটা ৬ প্রকার। তাহারা সাধারণত অব্যবহিত বা পূর্ববর্তী জন্মে উৎপন্ন অনুরূপ ৬ দ্বার গৃহীত আলম্বন। এটা তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম তো। না, একটু করে করা গেছে যে এটা ভালো করে করা হয়নি তো বান্তা, আবার করবেন বলছিলেন। এবং বর্তমান বা অতীত কালীয়। কিংবা প্রজ্ঞপ্তি। ইহারা সর্বসম্মতিক্রমে কর্ম ও কর্মনিমিত্ত বা গতিনিমিত্ত নামে অভিহিত। কর্মনিমিত্ত গতিনিমিত্ত এই দুইটা বিষয় তো বুঝছেন। এগুলো তো আলোচনা করা হয়েছিল। আবশ্যক আমরা এই প্যারাটা তো আলোচনা করে শেষ করছিলাম। এই জায়গাতে কোনটা বুঝেন না এখন বলেন অমিতা বড়ুয়া, শিল্পী বড়ুয়া বলেন কোনটা। এখানে ওই তাহারা সাধারণত অব্যবহৃত পূর্ববর্তী জন্মে উৎপন্ন রূপ ৬ দ্বার গৃহীত আলম্বন এবং বর্তমান বা অতীতকালীয় কিংবা প্রজ্ঞপ্তি। তারপরে এর পরেটা ওই এই লাইনটা একটু বুঝে দিতে হবে ভালো করে। অর্থাৎ
আমাদের যে কর্মনিমিত্ত তৈরি হয়, গত ক্লাসে আপনাদেরকে বিশুদ্ধচার খুব সুন্দর করে বলছিলেন, আপনারা খেয়াল করেছেন হয়তো। আমি আবার বলছি, অব্যবহৃত মানে হচ্ছে যে একটু আগের বিষয় হতে বাদবাকি এর আগের সমস্ত বিষয়কেও এভাবে অব্যবহৃত বলা যায়। একটু আগের বিষয়ও তাই। একটু আগের বিষয় এবং এর আগে আগে যা যা আমার দ্বারা সম্পাদিত হয়েছে, এটাকে ৬ প্রকারে ৬ দ্বারে উৎপন্ন বিষয়ের ৬ রকম করেই এই বিষয়গুলোকে আমরা বিভাজন করতেও পারি। ১ আ কর্মনিমিত্ত এবং গতিনিমিত্ত, এই ২ টা একটু করে খেয়াল করেন। আমরা যখন মৃত্যু আসন্ন অবস্থায় উপনীত হই, তখন আমাদের এই কর্মনিমিত্ত আসলে কাকে বলা হয়? নিমিত্ত মানে হচ্ছে যে সেম বিষয় আপনি দানাদি কার্য সম্পাদন করেছেন অতীতে। ওই বিষয় একদম হুবহুভাবে আপনি মনে হবে যে আপনার এখনই আপনি সেটা করতেছেন। এরকম দৃশ্য আপনি দেখতে পাবেন। বা অকুশল পক্ষীয় কোনো বিষয় আপনি করেছিলেন। আপনি যদি নরকে যাচ্ছেন বা চারি উপায়ে যাচ্ছেন, এমন যদি হয়, তাহলে আপনার সামনে উপস্থিত হবে আপনার এই অকুশল কর্ম যেগুলো করেছেন, এগুলোকে একদম প্রত্যক্ষভাবে দেখবেন। এগুলোকে বলা হয় কর্মনিমিত্ত। আর গতিনিমিত্ত হচ্ছে যে আপনি হয়তো স্বর্গের দেবতাকে দেখবেন যদি দেবলোকে যাচ্ছেন তখন। আর যদি দেখছেন যে আপনি নরকে যাচ্ছেন, তাহলে নরকে নারকীকে দেখবেন, অথবা নরক দেখবেন, অথবা আগুন দেখবেন, নরকের আগুন। আর দেবলোকের দেবতা দেখবেন, অথবা দেবলোকের যেকোনো কিছু আপনি দেখতে পারেন, বিমানও দেখতে পারেন, দেবলোকের বিমান সহ শুরু করে যাবতীয় সবকিছু এভাবে আপনি দেখতে পারেন। এগুলোকে বলা হয় গতিনিমিত্ত। গতিনিমিত্ত এবং কর্মনিমিত্ত। যেটাই দেখা যাক না কেন, এটা একদম সুস্পষ্টভাবে তখন দেখা যাবে। এইজন্য এগুলোর স্পেশাল আবার নাম দেওয়া হয়েছে নিমিত্ত। অন্যান্য সময়ের ব্যাপার, যেমন আমরাও এখন একটু করে ওই বিষয়গুলো চিন্তা করলে সেই বিষয়গুলো আমরাও দেখতে পাই। এখনো আমরা এটা দেখতে পাই আমাদের সংস্কার জগতে যেগুলো লিপিবদ্ধ থাকে। কিন্তু যতক্ষণে ওই বিষয়গুলো একেবারে সুস্পষ্ট হয়, ওই ক্ষণকালের জন্য, ক্ষণ মুহূর্তের জন্য খুব সুস্পষ্ট হয়, সেজন্য এগুলোকে স্পেশালি এই গতিনিমিত্ত, কর্মনিমিত্ত রূপে আখ্যায়িত করা হয়েছে। আরো ক্রমান্বয়ে বুঝতে পারবেন এই বিষয়গুলো। তাহলে এগুলো, এই ৩টা অবস্থা কোনো দ্বারের সাহায্যে হয় না। না হইলেও এদেরকে আবার ৬ প্রকার, এটাও কিন্তু বলা হয়েছে। এখন দ্বার দ্বারা এগুলো সম্পাদিত হচ্ছে না, ঠিক আছে, কিন্তু এগুলো সংগঠিত করার সময় দ্বারের মাধ্যমে হয়েছিল। সেই অনুপাতে এগুলো কিন্তু ৬ দ্বারিক ভাবেই আগে সম্পাদন হয়েছে। এখন ভবাঙ্গ অবস্থায়, অথবা চ্যুতি অবস্থায়, অথবা প্রতিসন্ধি অবস্থায়, তখন শুধুমাত্র দ্বার বিমুক্ত। উপাসক দীপেন বাবু, আর আলোচনা করার দরকার আছে? আর আলোচনা করার দরকার আছে? বলছি আমি।
দীপেন বাবু আর এরপরের 3 প্যারা পড়েন চক্ষু বিজ্ঞান থেকে। চক্ষু বিজ্ঞানাদি যথাক্রমে রূপাদি এক এক প্রকার আলম্বনে গ্রহণ করে, কিন্তু মনোধাতুত্রয় রূপাদি পঞ্চালম্বন গ্রহণ করে। অবশিষ্ট কামাবচর বিভাগ সমূহ এবং পশুতত্ত্ব চিত্ত কামলোকে সর্বপ্রকার আলম্বনে গ্রহণ করে। দ্বাদশ কুশল বর্ধিত সর্বজ্ঞান বিপরীত কামাবচর যবন চিত্ত লোকোত্তর আলম্বন বর্জিত সর্বালম্বন গ্রহণ করে। জ্ঞান সম্প্রযুক্ত কামাবচর কুশল চিত্ত এবং পঞ্চম ধ্যান নামক অবিদ্যা কুশল চিত্ত অরহত্ত মার্গ ও ফল বর্জিত সর্বালম্বন গ্রহণ করে। জ্ঞান সম্প্রযুক্ত কামাবচর ক্রিয়া চিত্ত ক্রিয়া অপেক্ষা এবং ব্যবস্থাপন চিত্ত যে কোনো অবস্থায় সর্বালম্বন গ্রহণ করে। অরূপাবচর চিত্তের মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ অরূপধ্যান চিত্ত মহৎগত আলম্বন গ্রহণ করে। অবশিষ্ট মহৎগত চিত্তসমূহ সকলে প্রজ্ঞপ্তি আলম্বন গ্রহণ করে। লোকোত্তর চিত্তসমূহ নির্বাণালম্বন গ্রহণ করে। আরো কথা কি বললাম তো? না, অবশ্য বিশুদ্ধাচার। মঙ্গলক এক লাইন করে, হ্যাঁ, এক লাইনের মধ্যে যে শব্দগুলো মনে করবেন যে একটু আলোচনা করা দরকার, এগুলো ইয়ে করে যাবেন। চক্ষু বিজ্ঞানাদি যথাক্রমে, চক্ষু বিজ্ঞানাদি বলছে তার মানে এই যে শ্রুত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, এই 5টি বিজ্ঞানের কথা বলা হচ্ছে এখানে। যথাক্রমে রূপাদি এক এক প্রকার আলম্বন গ্রহণ করে। যেহেতু রূপাদি বলছে আর অন্যান্য আলম্বন আছে, হ্যাঁ, যেহেতু এক এক আলম্বন বলছে তার মানে চক্ষু বিজ্ঞান শুধু রূপকে আলম্বন করে, অর্থাৎ দেখার কাজটা করে। সেই রূপ এগুলো যেহেতু আগেও আলোচনা করছি, আমি শুধু বলে যাচ্ছি। আর তাহলে শ্রুত বিজ্ঞান শব্দকে আলম্বন করে। তারপর আপনার এই যে ঘ্রাণ বিজ্ঞান, তাও গন্ধকে আলম্বন করে। তারপর হচ্ছে যে জিহ্বা বিজ্ঞান রস আস্বাদন করে, এবং কায় বিজ্ঞান স্পর্শকে আলম্বন করে। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা। চক্ষুর কাজ করে, ও অন্যগুলো কাজ করতে পারে না। শ্রুত বিজ্ঞান শুধু শব্দ কাজটা করে, শোনার কাজটা করে, শব্দকে আলম্বন করে। ও দেখতেও পারে না, গন্ধও নিতে পারে না, এই স্পর্শ অনুভূতি গুলো উপলব্ধি করতে পারে। সেই জন্য বলছে যে এক এক প্রকার আলম্বনে গ্রহণ করে। এগুলো আগেও আলোচনা হয়েছিল, নিশ্চয় বুঝতেছেন। কিন্তু মনোধাতুত্রয় রূপাদি পঞ্চ আলম্বন গ্রহণ করে। তাহলে মনোধাতুত্রয় কোনগুলো? এই যে পঞ্চধারাবর্তন চিত্ত একটি, তার সম্প্রতি চিত্ত 2টি, কুশল অকুশল মিলে 2টি। এই 3টিকে একসাথে বলা যায় মনোধাতু। বলছে যে রূপাদি পঞ্চ আলম্বন গ্রহণ করে। এই পঞ্চধারাবর্তন এবং সম্প্রতি এই রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এই পঞ্চ আলম্বন ওরা গ্রহণ করতে পারে। অর্থাৎ চক্ষু দ্বারা যদি কোনো রূপ আলম্বন হয়, তো আমরা জানি যে চক্ষু দিয়ে রূপটা দেখছে, কিন্তু এরপর যে চিত্রটা হচ্ছে পঞ্চধারাবর্তন চিত্ত। একটু করে পঞ্চধারাবর্তন একটু মানতে দীপেন বাবু এটা বলেন তো, এই মনোধাতু ত্রিক কিভাবে পঞ্চ আলম্বন গ্রহণ করে, এবং গ্রহণ করে কিনা, যদি করে থাকে কিভাবে করে একটু বলেন। আমি তো বলবো, বলার জন্য প্রস্তুত থাকেন। যখন আলম্বন পঞ্চ আলম্বন যেগুলো আছে আর কি, এই আলম্বন গুলো যখন আমাদের ইন্দ্রিয় বা পঞ্চদ্বারে কি বলে উপস্থিত হয়, তখন এটা পঞ্চদ্বারাবর্তন হয় এবং এটা যেহেতু বিনা বাধায় এগুলো প্রবেশ করছে, তো সেই
মানে যেখানে এই বিনা বাধায় প্রবেশ করছে, মানে এখানে তো আর এটা আহ, মানে এমন না যে কি এটা বাধা দেওয়ার তো কোনো অবস্থা নেই। তো সেই হিসাবে আলম্বনটা গ্রহণ হচ্ছে। তো এইভাবে আর কি বলতে মনোধাতু ত্রয় কাজ করে। শিল্পী বড়ুয়া বলে। বলতে আমি করতে পারবো না। অমিতা বড়ুয়া বলে। বলতে এখানে মনোধাতু ত্রয় হচ্ছে যে পঞ্চদ্বারাবর্তন আর সম্প্রতীচ্য। সম্প্রতীচ্য দুই কৌশল ও কৌশলে, মানে এটা হচ্ছে মনোধাতু ত্রয়। তারপর যেহেতু মনোধাতু ত্রয় এটা মনে মানে আমাদের রূপাদি পঞ্চ আলম্বন গ্রহণ করে বলতে, রূপাদি বলতে আমরা তো এই পঞ্চ রূপ, এটা রূপ শব্দ গন্ধ এগুলো বলি, এগুলো জানি। এখানে পঞ্চদ্বারাবর্তন যখন হবে তখন ভবাঙ্গ তা মানে এই ইয়া থেকে মনোদ্বার থেকে ইয়ে হয়ে পঞ্চদ্বারের মধ্যে যাবে। পঞ্চদ্বারের মধ্যে গিয়ে পঞ্চদ্বারে যে কোনো জায়গায় যাওয়ার পরে মনোধার মনোধার এটা মনোধাতু ত্রয় তৈরি হবে। ওইটা সম্প্রতীচ্য শুদ্ধ মনের মানে পঞ্চদ্বারাবর্তনে যখন যাবে ভবাঙ্গ দ্বার থেকে নিষ্ক্রিয় হয়ে নিচ্ছিন্ন হয়ে যখন পঞ্চদ্বারাতে যাবে তখন এটা পঞ্চদ্বারাবর্তন হবে। আর সম্প্রতীচ্য হচ্ছে যে দুই কৌশলে এগুলো মানে সম্প্রতি বিনা বাধায় মানে এগুলো গ্রহণ করে। দীপেন বাবু খুব সুন্দর করে বলছেন, আপনাকে ধন্যবাদ আমাদের ক্লাসে সকলের পক্ষ থেকে। অমিতা বড়ুয়া আরেকটু ক্লিয়ার করে বুঝতে হবে, এটা আমি আপনাকে জিজ্ঞেস করছি সবাই যাতে খেয়াল করে। হ্যাঁ, অবশ্য বিশুদ্ধচার আপনার বলাও খুব সুন্দর হয়েছে, কিন্তু আমাদের অমিতা বড়ুয়ার মতো আরো অনেকে আছে, সবাই যাতে জিনিসটা খুব সুন্দর করে নিতে পারে ওভাবে আরেকটু পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আবার এই জায়গাটা আবার হ্যাঁ, কিন্তু মনোধাতু থেকে আবার আলোচনা করব। হ্যাঁ, তাহলে বলছিলাম যে এই যে মনোধাতু ত্রয়, পঞ্চদ্বারাবর্তন এবং সম্প্রতীচ্য চিত্ত দুটি, তো এই বলছে রূপাদি পঞ্চ আলম্বন গ্রহণ করে। দেখুন, যেহেতু এটা কামরূপের অন্তর্গত, আচ্ছা এখন বলি, আমাদের যে চিত্ত উৎপত্তি যে ক্রমিক যে আমরা পড়ে যাচ্ছি পূর্বে, যে চিত্ত চিত্ত 14 প্রকার কীর্ত করে অর্থাৎ কাজ করে। তাহলে এই পঞ্চদ্বারাবর্তন আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, চক্ষু শ্রুত অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা এবং এই দেহ, এই মনস্কারের নির্দেশে পঞ্চদ্বারাবর্তন চিত্তটা এই মনস্কারের নির্দেশে সে আলম্বনটা কোন ধারে উৎপন্ন হবে সেটাও নির্ণয় করে দেয় যে পঞ্চদ্বারাবর্তন এই চোখে আসবে নাকি কানে শুনবে নাকি জিহ্বায় নাকি কায়ে, সেই জন্য ও এই পঞ্চ আলম্বন ও গ্রহণ করে। এর পরবর্তী চোখে দেখলো বা কানে শুনলো বা যে গন্ধ নাক দিয়ে ঘ্রাণটা পেলো, জিহ্বায় রসটা স্পর্শ করলো বা কায়ে স্পর্শ করলো, এগুলোর বিষয়ে এই আলম্বন, এটার ফল আমাদের সম্প্রতীচ্য চিত্তটাও ওই আলম্বনটা গ্রহণ করে। এই পঞ্চধারে যে ধারে আসুক না কেন, ওর কাজটা হচ্ছে যে আলম্বনটা রিসিভ করা। সেই জন্য বলছে যে ওরা রূপাদি পঞ্চ আলম্বন গ্রহণ করে। অর্থাৎ রূপাদি বলতে ওই যে বাকিগুলো, ওই বাকি চারটাও রয়েছে একসাথে। তো সেই জন্য বলা হচ্ছে যে যেহেতু পঞ্চদ্বারাবর্তন আমাদের পঞ্চ ইন্দ্রিয়ে কাজ করে, এই পঞ্চ ইন্দ্রিয়ে কাজ করার পর যে ইন্দ্রিয়ে কাজ হোক না কেন ওই আলম্বনটা গ্রহণ করার কাজ হচ্ছে যে সম্প্রতীচ্য। তো সেই জন্য বলা হচ্ছে পঞ্চদ্বারাবর্তন এবং সম্প্রতীচ্য দ্বয় অর্থাৎ দুইটি এই যে পঞ্চ আলম্বন গ্রহণ করে।
বন্ধু তারপর আলোচনা করবো নাকি? হ্যাঁ, অমিতা বড়ুয়া এখন ক্লিয়ার হয়েছেন না? কি জন্য? হ্যাঁ মানে বান্তে, কেন হ্যাঁ বান্তে। পঞ্চালম্বন গ্রহণ করে? কারণ ওগুলো ছাড়া ডিঙিয়ে যাওয়া সম্ভব না। ওগুলো বাধ্যগত, 6টার সঙ্গে ওগুলোর সম্পর্ক আছেই, থাকবেই, সেজন্য। হ্যাঁ, অবশিষ্ট। অবশিষ্ট কামবছর বিপাক সমূহ এবং হসিতুৎপাদ চিত্ত কামলোকের সর্বপ্রকার আলম্বনে গ্রহণ করে। তো অবশিষ্ট কামবছর বিপাক কোনগুলো? এই যে আমাদের অহেতুক চিত্তের মধ্যে যেহেতু এগুলো উপাসিকা অমিতা বড়ুয়া অবশিষ্ট কামবছর বিপাকগুলো আবৃত্তি করেন তো। বান্তে অকুশলের কুশলের এগুলো বান্তে। কামবছর বিপাক একদম সবগুলো। আচ্ছা কোনগুলো আছে আচ্ছা কামবছর বিপাক? আচ্ছা, ও একটা হচ্ছে যে উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, তারপরে উপেক্ষা সহগত সূত্র বিজ্ঞান, উপেক্ষা সহগত ঘ্রাণ বিজ্ঞান, উপেক্ষা সহগত জিহ্বা বিজ্ঞান, তারপর উপেক্ষা সহগত কায় বিজ্ঞান, উপেক্ষা সহগত সম্প্রতীচ্য চিত্ত, উপেক্ষা সহগত সম্প্রতীচ্য চিত্ত, আরেকটা সন্তিরণ চিত্ত। তারপর আর কুশলের অহেতুক বিপাক চিত্তগুলো হচ্ছে যে উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, উপেক্ষা সহগত সূত্র বিজ্ঞান, উপেক্ষা সহগত ঘ্রাণ বিজ্ঞান, উপেক্ষা সহগত জিহ্বা বিজ্ঞান, আর সুখ সহগত কায় বিজ্ঞান, তারপর উপেক্ষা সহগত সম্প্রতীচ্য চিত্ত, সমনুষ সহগত সন্তিরণ চিত্ত, আর উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত। এগুলো বিপাক চিত্ত, কুশল ও কুশল। আর নাই? আরেকটা তো এগুলো ক্রিয়া চিত্ত 3টা। আর নাই? ও আচ্ছা, আরো আছে তো বান্তে। হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে যে আপনার মহাকুশলের বিপাক চিত্ত। এটা তো সমনুষ সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, সমনুষ সহগত জ্ঞান সম্প্রযুক্ত স্বসংস্কারিক চিত্ত। তারপর ঠিক আছে, এগুলো এগুলো হ্যাঁ বান্তে। তাহলে এগুলো হচ্ছে যে কামবছরের এগুলো বিপাক। কামবছরের হ্যাঁ। হ্যাঁ, অবশ্য। তাহলে যে অবশিষ্ট কামবছর বিপাক সমূহ এই উপাসিকা বলেছেন, তাহলে এখানে অবশিষ্ট রয়ে গেছে আরো 11টা। যেহেতু পূর্বে চক্ষু বিজ্ঞান ওগুলো চলে আসছে, তো অবশিষ্ট 11টা রয়ে গেছে। সাউন্ডটা একটু মিউট করলে ভালো হবে উপাসিকা। তাহলে এই অবশিষ্ট কামবছর বিপাক 11টি উপাসিকা আবৃত্তি করে ফেলছে, উনি সবগুলো করছে, যাই হোক। এবং বলছে যে হসিতুৎপাদ চিত্ত কামলোকের, তো এটাই কিন্তু বিপাক চিত্ত। এই যে হসিতুৎপাদ চিত্ত, এটা অরহৎ গণের ক্ষেত্রে ক্রিয়া চিত্ত হলেও যারা পৃথক জন রয়েছে তাদের জন্য এটা কিন্তু এই যে যৌবনের কাজ পর্যন্ত করে, ওইটাই কিন্তু এখানে কাউন্ট করা হয়েছে যে এটাই বিপাক চিত্ত। আচ্ছা আচ্ছা, হবে না, এটা বিপাক চিত্ত নয়, কিন্তু এটা যেহেতু যবনেরও কাজ করে সেজন্য এখানে নিয়ে আসছে যে হসিতুৎপাদ চিত্ত কামলোকের সর্বপ্রকার আলম্বন গ্রহণ করে। সর্বপ্রকার বলতে 6 প্রকার এই তো করতে পারবেন, যেহেতু আমাদের ষড় ইন্দ্রিয় রয়েছে। তো কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এই যে আমাদের যে আপনি যে চক্ষু বিজ্ঞান হতে শুরু করে বিজ্ঞান পর্যন্ত এই 10 প্রকার বিজ্ঞানগুলো কিন্তু শুধু ওরা এক আলম্বনে গ্রহণ করবে, যে এর বেশি ওরা পারে না, ওদের ক্ষমতা এতটুকুই। চক্ষু শুধু সে দেখার কাজটা করবে, সে আর অন্য কিছু করতে পারে না, তাহলে সে একটি আলম্বনই গ্রহণ করে। সেরূপ এই যে বাকি 4টা, তারও বলছে যে এই যে আমাদের পঞ্চধারাবর্তন এবং সম্পত্তিজ চিত্ত যে দুটি রয়েছে, এগুলো কিন্তু এই 5 প্রকার আলম্বন ওরা গ্রহণ করতে পারে, এর বেশি ওরা পারে না, ওদের আর ক্ষমতাটা নেই। কিন্তু আমাদের যে বাকি যে অবশিষ্ট যে বিপাক সমূহ রয়ে গেছে, এই যে সন্তিরণ থেকে শুরু করে এই যে উপাসিকা বলছেন যে ওইগুলা,
এবং এই যে কুশলের আট প্রকার, এগুলো কিন্তু 6 প্রকার আলম্বনে গ্রহণ করতে পারে। শুধু পার্থক্য এই জায়গায় রয়ে গেছে, বুঝছেন? উপরের যে লাইন, 2 লাইন, এটার সাথে এটার পার্থক্য শুধু এটাই যে ওরা 6 প্রকার আলম্বন গ্রহণ করতে পারে, কিন্তু ওরা পারে পঞ্চধারা বর্তন চিত্ত এবং সম্পত্তি পারে 5 রকমের আলম্বন গ্রহণ করতে। আর যেটা দ্বি পঞ্চ বিজ্ঞান বলি আমরা, যে 10 প্রকার বিজ্ঞান রয়েছে, ওরা পারে শুধু এক প্রকারের। এখানে শুধু এই পার্থক্যটাই রয়ে গেছে। উপাসক কিন্তু দীপন বাবু আর একটি বিষয়, এই দুইটা এগুলো লাইনে কিন্তু কামাবাচক। হ্যাঁ, উপাসক দীপন বাবু বুঝছেন? কারণ ওই উপরে যে লাইনটা আছে এটা হচ্ছে গিয়ে ওই 18 হইতে তোমাদের 10টা চিত্তে মানে বিজ্ঞান, ওই পঞ্চবিজ্ঞান যেটা বলছিলাম, কুশল আর অকুশলের। আর মনোধাতু ত্রয় যেটা আছে উপাধি পঞ্চালম্বন গ্রহণ করে। এটা এইগুলো হচ্ছে পঞ্চধারা বর্তন আর সাম্প্রতিক যে দিক আছে সেগুলো। আর বাকি যে বিপাক গুলো আছে সেগুলো 6 প্রকারের, মানে 11টা। ঠিক আছে, অবশ্যই। তারপরে তাহলে যে দ্বিতীয় নাম্বার রয়ে গেছে, এই দ্বিতীয় পয়েন্ট, দ্বাদশ অকুশল চিত্ত এবং জ্ঞান বিপ্রযুক্ত কামাবচ্ছর জবন চিত্ত লোকোত্তর আলম্বন বর্জিত সর্ব আলম্বন গ্রহণ করে। তাহলে দ্বাদশ অকুশল চিত্ত আমরা সবাই তো জানি, এই দ্বাদশ অকুশল চিত্তগুলো আমি আর আবৃত্তি করছি না, যেহেতু আমরা সবাই জানি, এর সাথে পরিচিত আসছি। দ্বাদশ অকুশল, তাহলে এখানে 12টি অকুশল চিত্ত, এবং বলছে যে জ্ঞান বিপ্রযুক্ত কামবশর যবন চিত্ত। তো জ্ঞান বিপ্রযুক্ত কামবশর যবন চিত্ত কয়টি রয়েছে আমাদের? 8টি। জ্ঞান বিপ্রযুক্ত কামবশর যবন চিত্ত রয়েছে 8টি। যে কুশল চিত্ত 4টি, এবং আমাদের যে ক্রিয়া চিত্ত রয়েছে ওখানে 4টি। সমনস্য সহগতে 2টা রয়ে গেছে, উপেক্ষাতে 2টা। তাহলে 2টা 4টা কুশল চিত্ত, এই যে জ্ঞান ও বিপ্রযুক্ত। তার ক্রিয়া চিত্তে সেম, সমনস্যে 2টা, তারপর উপেক্ষার সহগতে 2টা, তাহলে 4টা, 4 4 8। তাহলে জ্ঞান ও বিপ্রযুক্ত কামবচ্ছর যমন চিত্ত 8টি, আর দ্বাদশ অকুশল চিত্ত 12টি, তাহলে টোটাল কয়টি? 20টি। এই 20টি চিত্ত লোকোত্তর আলম্বন বর্জিত সর্ব আলম্বন গ্রহণ করে। হ্যাঁ, বলছে তারা লোকোত্তর আলম্বন গ্রহণ করতে পারে না। কেন পারে না? এই যে এখানে হেতুর বিষয় রয়ে গেছে। আমরা জানি যে এই যে দ্বাদশ অকুশল চিত্তের মধ্যে কিছু কিছু আছে চিত্ত দ্বি হেতু, কিছু কিছু আছে এক হেতু, যে অকুশলের মধ্যে। আর এদিকে যেহেতু জ্ঞান ও বিপ্রযুক্ত কামবছর চিত্তের কথা বলছে, ওরা সবাই দ্বিহেতুক, ত্রিহেতুক নয়। আমরা জানি যে ত্রিহেতুক চিত্ত ব্যতীত কেউ যে মার্গাদি লাভ করতে পারে, আচ্ছা মার্গ লাভ করতে পারে না। মার্গ দিয়ে কথাও বাদ দেন, কেউ জ্ঞানও লাভ করতে পারে না। কেন? তার হেতু নেই। যে কোনটা হেতু নেই? অমোহ হেতুটা তার নেই। সেই জন্য এগুলো দ্বিহেতুক। এই যে জ্ঞান ও বিপ্রযুক্ত, ওখানে অরূপ অদেশ রয়েছে, কিন্তু অমোহ যুক্ত হয় নাই। তো এই অমোহ অর্থাৎ প্রজ্ঞা না থাকার কারণে ওরা এই লোকোত্তর আলম্বন গুলো, অর্থাৎ লোকোত্তর আলম্বন বলতে আমাদের যে 8 প্রকার লোকোত্তর চিত্ত রয়েছে, এই আলম্বন অর্থাৎ নির্বাণ আলম্বনটা ওরা গ্রহণ করতে পারে না এই হেতুর কারণে। এটা তো বুঝছেন? আর এই শুধু লোকোত্তর আলম্বন বর্জিত সকল আলম্বন ওরা গ্রহণ করতে পারে। আবশ্য সমাধি ইন্দ্রিয় 2 নাম্বার দ্বাদশ অকুশল ওই জায়গাটা আবার আপনি যেটা বুঝছেন এটা আবার বলেন। এখানে বলতে বলছে যে দ্বাদশ অকুশল বর্জিত সব জ্ঞান বিপ্রযুক্ত কামবশর যবন চিত্ত
লোকোত্তর আলম্বন বর্জিত সব আলম্বন গ্রহণ করে। এখানে বলতে লোকোত্তর আলম্বন বলতে বলতে এমনি তো লোকোত্তর বলতে তো ওই বলতে নিরোধ বুঝায় বা যেগুলো অনিত্য দুঃখ অনাত্মা বা ত্রিলক্ষণ বুঝায়। তো বলতে ওই ত্রিলক্ষণ এগুলো ত্রিলক্ষণের মাধ্যমে এই অনিত্য দুঃখ অনাত্মার মাধ্যমে যে কোনো অর্থাৎ যার কারণে যে সেই রকমের যে মার্গ লাভ করা হয় বা শ্রোতাপত্তি চক্রটাবি মনোগামী বা যে যেভাবে এভাবে এই তিনটের মাধ্যমে সে অর্থাৎ এই তিনটের মাধ্যমে অর্থাৎ জ্ঞান এই অলোভ অদেশ অমোহ তখন সেটা লোকোত্তর মানে আলম্ব যদি তাহলে সেগুলো হবে জ্ঞান সম্প্রযুক্ত। জ্ঞান বিপ্রযুক্ত মানে দ্বিহেতুক। দ্বিহেতুক দিয়ে কোনো ধরনের মার্গ লাভ করা যাবে না। যাবে স্বর্গে বা কোনো ছয় দেবলোকে এরকম যেতে পারবে, কিন্তু সেখানে কোনো শুধু বুদ্ধ সাক্ষাৎ পায় সে মার্গ লাভ করতে পারে, কিন্তু মার্গ লাভের হেতু অর্জন করতে পারে, কিন্তু মার্গ লাভ করতে পারবে না, কারণ তার তো দ্বিহেতুক বিপ্রযুক্ত। জ্ঞান সম্প্রযুক্ত হলে না তাহলে সেই মার্গ লাভ করতে পারে যে কোনো বুদ্ধ বা কোনো অর্থাৎ কোনো সদ্গুরু সান্নিধ্য পেলে ধর্মদর্শন পেলে সেই মার্গ লাভ করতে পারবে। তো তার জন্য এগুলোর মধ্যে কোন ধরনের যে চিত্তগুলো আছে এই কামাবসর কৌশল 12টি, তাহলে জ্ঞানের বিপ্রযুক্ত মানে দ্বিহেতুক, তাহলে দ্বিহেতুক জগনে এই কৌশলে এই সাইটটা বিপ্রযুক্ত। বিপ্রযুক্ত মানে দ্বিহেতুক, শুধু এখানে এখানে মোহযুক্ত আছে। ও এখানে মনে মনে করেন কোন একটা দান করছে, বলছে যে এই দান করার পরে দানের প্রতি এই দান যে করছে এই দানের মধ্যে এই জিনিসের প্রতি তার কোনো লোভ নেই। লোভ যখন নেই তাহলে সেটা অলোভ। এবং যাকে দান দেবে, যে যাদেরকে দান দেবে বা ভিক্ষু সঙ্গ থাকবে, ভিক্ষু সঙ্গের প্রতি তার কোনো দেশ নেই বা হিংসে নেই, তাহলে সেটা অদেশ। শুধু যদি বলে এই পুণ্যের ফলে আমার ধনী, আমিও ধনী হতে পারি, আমি অর্থাৎ আমাদের পরিবারের সবাই সুখ শান্তিতে বসবাস করতে পারে, আমি যেন অর্থাৎ বড় লোক হতে পারি, আমাদের আয় উন্নতি বেশি হয়, আমার যেন ভালো একটা চাকরি হয়, তাহলে সেটা জ্ঞানের বিপ্রযুক্ত। কিন্তু অমোহ আছে সেখানে। এই অমোহ থাকার কারণে সে যদি সেই বিবেক যদি তাকে যদি পরিসন্ধি গ্রহণ করায় তখন সেটা তার সে কোনোদিন মার্গ লাভ করতে পারবে না। এবং যদি সে ধর্ম শিক্ষা করে তাহলে সেটা মানে সে কোনো যদি হেতু লাভ করতে পারবে। আবার আর একটা কথা অনেকে বলে আমি তো মার্গ লাভ করতে মানে আমার তো মার্গ লাভ করতে পারবে না, একটা বলছে আমি তো দ্বিহেতু কলে মার্গ লাভ করা যায় না, ত্রিহেতু কলে মার্গ লাভ করা যায়। এখন তো আমরা তো জানি না আমরা কি দ্বিহেতু নাকি ত্রিহেতু, সেটা তো আমরা জানি না। তো তার জন্য আমাদের সেটা চেষ্টা করতে হবে সকলের সেটা মার্গ লাভের, অর্থাৎ বুদ্ধ তো বলছে অর্থাৎ সকলে কি দুঃখ থেকে মুক্তি হবে, কিন্তু আগে পিছে এগুলো। তো তার জন্য আমরা দ্বিহেতুক না ত্রিহেতুক না এগুলো আমাদের চিন্তা করার দরকার, আমাদের কিন্তু প্রচেষ্টা সেটা চালিয়ে যেতে হবে। তো তার জন্য এখানে যে এই একমাত্র এই লোকোত্তর কৌশল যে 20টা আছে অর্থাৎ সেগুলো অর্থাৎ লোকোত্তর চিত্তে একমাত্র আমাদেরকে মার্গ লাভ করতে সহায়তা করে এগুলো। আর এগুলো মার্গ লাভ করতে আমাদের সহায়তা করবে না, এগুলো আমাদের মনুষ্য লোকে দেবে, এগুলো আমাদেরকে দেবলোকে নিয়ে যাবে, এতটুকু এটা। তো তার জন্য এগুলো হলো ত্রিলক্ষণ জ্ঞান নেই এখানে। আবশ্যক বিশুদ্ধচার আমি এগুলো বলানোর কারণ হচ্ছে বিভিন্ন জনের মধ্যে বলাচ্ছি এই কারণে যে মানে আমরা যে কারণে আলোচনা করতেছি নিতে হবে, না নিলে তো আলোচনা করে লাভ হবে না। হ্যাঁ, তো এই আলোচনাগুলোতে মানে উঠে আসতে হবে যে কি জন্য নিতে পারতেছে না, সমস্যা কোথায়, এটা বাইর করে ওই আলোকেই পড়তে হবে। ঠিক আছে, এই জায়গাটা তুমি কি বুঝে দিতে পারবে? এই 2 লাইন 2 নম্বরের বান্তে বন্ধনা হলো বান্তে এটা আমি যেটা দ্বাদশ অকুশল বর্জিত কামাবছর এই দ্বাদশ অকুশল কি কামাবছর যৌবন চিত্ত কি ভেদ করতে পারে না? এখানে এটা বর্জিত কেন বললো? দ্বাদশ অকুশল বর্জিত পুরোটা পড়ো না, তুমি এটাও পুরোটা পড়ো। এখানে বলে যে দ্বাদশ অকুশল বর্জিত সর্বজ্ঞান বিপ্রযুক্ত কামাবছর যৌবন চিত্ত লোকোত্তর আলম্বন বর্জিত সর্বালম্বন গ্রহণ করে। সর্বালম্বন গ্রহণ করে মানে আমি বুঝো নাই?
না, আমি ওই যে দ্বাদশ অকুশল বর্জিত, এটাও তো কামাবচর যমন চিত্ত ভেদ করতে পারে। আমরা তো কামাবচর কথা তো সেটা না, জেনেছি। কথা তো সেটা না, কি কি আলম্বন, কোন আলম্বন গ্রহণ করতে পারে, এখানে মূল বিষয় হচ্ছে সেটা। মানে কোন চিত্ত কোন আলম্বন গ্রহণ করতে, আচ্ছা, এটা চিত্তের আলম্বন না, আমরা পড়তেছি যে কি চিত্তের আলম্বন সংগ্রহ। বুঝো নাই, মানতে হ্যাঁ। মূল ব্যাপারটা বুঝো নাই তাইলে। দীপেন বাবু বুঝছেন আশা করি? আমি বলতে ওই এতটুকু বুঝছে যে ওই কৌশল জ্ঞান বিপ্রতীত কামবচর জীবন চলচ্চিত্র গুলো আপনার লোকোত্তর বাদে বাকি আলম্বন গ্রহণ করতে পারে, এরকম বুঝছি। আবার বলেন। এখানে বলছে দ্বাদশ কুশল বর্জিত সর্বজ্ঞান বিপ্রতীত কামবচর চলচ্চিত্র, মানে দ্বাদশ কুশল বর্জিত মানে দ্বাদশ কুশল 12 কুশল বাদে সর্বজ্ঞান বিপ্রযুক্ত কামবচর চলচ্চিত্র। সর্বজ্ঞান বিপ্রযুক্ত মানে যেগুলো ওই কুশল বাদে যতগুলো জ্ঞান বিপ্রযুক্ত কামবচর চলচ্চিত্র আছে ওইগুলো লোকোত্তর আলম্বন বর্জিত, মানে লোকোত্তরের আলম্বন গুলো বাদে বাকি আলম্বন গ্রহণ করতে পারে, এরকম বুঝছিলাম। অবশ্য বিশুদ্ধচার নিশ্চয়ই কিভাবে বলতে হবে এটা পরিষ্কার হয়েছে না? বানতে একটা বিষয় এখানে বাদ তোমার, আমি যে বইয়ে পড়তেছি ওখানে লেখা আছে দ্বাদশ অকুশল চিত্ত, হুম, কিন্তু উপাসিকারা পড়তেছেন যে দ্বাদশ অকুশল চিত্ত বর্জিত। মিস্টেক ইন দুই এই জন্য সমস্যা হয়েছে। বর্জিতটা সবাই একটু করে কাটে দিতে হবে। এখানে বর্জিত হবে না তো। বর্জিতটা হবে না, এটা কাটে দিতে হবে। বর্জিত নয় তো। যাদের ফটোকপি আচ্ছা করা আছে তারা প্রত্যেকে কাটি দেন বর্জিত জায়গাটা। আচ্ছা, তো এখানে যদি বর্জিতটা বাদ দেওয়া হয় বর্জিত জায়গায় চিত্ত হবে যে হ্যাঁ, দ্বাদশ অকুশল চিত্ত এবং এবং কুশলের মধ্যে জ্ঞান প্রযুক্ত চিত্ত চারটা আছে না কামবচরের, ওই চারটা সর্বমানি ওই চারটেই, সর্ব বললে ওই চারটা ছাড়া আর নাই। জ্ঞান প্রযুক্ত কামবচর যবন চিত্ত, এগুলোই মানতে এখন পারবে এনি। হ্যাঁ, এখন তো ক্লিয়ার। ওখানে তো বর্জিত বলে তো এটা সমস্যা গেছে আমার। ঠিক আছে, তাই এখন বুঝাও তাইলে। আচ্ছা, এখানে দ্বাদশ অকুশল চিত্ত, ওখানে বলেছে যে সর্বজ্ঞান বিপ্রযুক্ত। আমরা দ্বাদশ অকুশলের মধ্যেও কিন্তু 4টা বিপ্রযুক্ত জ্ঞান ও বিপ্রযুক্ত চিত্ত পেয়েছি। ওই 4টা বিপ্রযুক্ত এবং আরেকটা হচ্ছে যে অষ্টমহাকুশল চিত্তের মধ্যে 4টা অকুশল চিত্ত যে বিপ্রযুক্ত। মোটামুটি এগুলো আমরা পুরানো যারা আছি তারা সবাই জানি এই চিত্ত সম্পর্কে অবগত। তো এই চিত্তগুলা শুধুমাত্র কামাবচর যমন চিত্তই মানে ভেদ করতে পারবে। এগুলা হচ্ছে যে অর্থাৎ এই দ্বিহেতুক। এখানে কিন্তু অলুপ আর সরি ওই যে অকুশলের মধ্যে কিন্তু লোভ দেশ মোহ এই 3টা হেতু অবশ্যই থাকবে। আর কুশলের মধ্যে এসে অলুপ এবং অদেশ এটা থাকবে না, কিন্তু মোহ চিত্ত থাকবে, কারণ জ্ঞান ও বিপ্রযুক্ত ওই চিত্তগুলা হচ্ছে যে দ্বিহেতুক চিত্ত। কারণ এগুলা শুধুমাত্র কামাবচর যবন চিত্ত পর্যন্ত মানে আলম্বন গ্রহণ করতে পারবে। কারণ দ্বিহেতুক চিত্তর যারা অধিকারী, একটু আগেও যে বানতে বলেছেন, ওরা কখনো এই যে শ্রোতাপত্তি বা কোনো মার্গফলের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে না। তো সেই জন্য বলেছে যে মানে লোকোত্তর আলম্বন বর্জিত কামাবচরের ওই আলম্বন শুধুমাত্র ওনারা গ্রহণ করতে পারবে, লোকোত্তর আলম্বন গ্রহণ করতে পারবে না, কারণ ওনারা হচ্ছে যে দ্বিহেতুক পুদ্গল। এটাই বানতে। আর দ্বাদশ অকুশলের মধ্যে তো এটা লোভ দেশ মোহ, এটা অবশ্যই ওনাদের প্রতিসন্ধি হবে যে 4 উপায়ের মধ্যে। এই ওখানে প্রতিসন্ধি হবে, এই হবে, এগুলোতে চলে যাইতে হচ্ছে যে কেন?
মানে এইসব চিত্ত যখন উৎপন্ন হবে আমরা তখন তো ওই আলোচনাতে নাই। আচ্ছা আমরা আলোচনা করতেছি যে চিত্তের আলম্বন সংগ্রহ কোন কোন আলম্বন গ্রহণ করতে পারে, হ্যাঁ, ওগুলো নিয়ে আলোচনা করতেছি যে লোকোত্তর আলম্বন কাকে বলে, লোকোত্তর আলম্বন কাকে বলে নি বানতে লোকোত্তর আলম্বন কাকে বলে? লোকোত্তর আলম্বন হুম লোকোত্তর আলম্বন তো বানতে কখন গ্রহণ করে, অর্থাৎ আমরা যখন সবকিছুকে অনিত্য দুঃখ না অনাত্মা না আকারে যখন লোকোত্তর আলম্বন এবং কাকে ওনাদের বলে? আমি প্রশ্ন করছি যে লোকোত্তর আলম্বন কাকে বলে? বানতে লোকোত্তর আলম্বন আর নির্বাণ আলম্বন কি একই হবে না? অবশ্য বিশুদ্ধাচার লোকোত্তর আলম্বন কাকে বলে এটা একটু করে পরিষ্কার করে সবাই বুঝে মতো করে এই জায়গাটা। বান্তে লঘুত্তর আলম্বন বলতে যখন কেউ নির্বাণ আলম্বন গ্রহণ করে, এই যে আমাদের যে লঘুত্তর চিত্তগুলো রয়েছে 8 শ্রেণীর, ওই মার্গায়ন ফলে যখন উনি উপনীত হন, এটা শ্রোতাপন্ন ফল লাভই হতে পারে বা ক্রমান্বয় অর্ঘ্য পর্যন্ত, তখন ওই এই যে আমরা বলতে পারি যে উনি কি লঘুত্তর আলম্বন গ্রহণ করেছেন। মূলত লোকোত্তর আলম্বন একটাই, নির্বাণ। শ্রোতাপত্তি মার্গ লাভ করার সময় নির্বাণ আলম্বনকে কেন্দ্র করেই আমরা শ্রোতাপত্তি মার্গ লাভ করি, ফল লাভ করি, এভাবে ক্রমান্বয়ে সবটা। তাহলে লোকোত্তর আলম্বন কয়টা? একটাই তো, একটাই। ওইটাকে কেন্দ্র করে আমরা মার্গ এবং ফলগুলো লাভ করি। হ্যাঁ, একটা হইলেও নির্বাণ দেখার মধ্যে শ্রোতাপত্তি মার্গলাভীর নির্বাণ দেখা, অরহৎ ফললাভী ব্যক্তির নির্বাণ দেখার মধ্যে এক দৃষ্টিকোণ থেকে কোনো ব্যবধান নেই, আবার আরেক দৃষ্টিকোণ থেকে কিছু ব্যবধান আছে। নির্বাণ তো নির্বাণই, কিন্তু তারপরও শ্রোতাপত্তি মার্গলাভীর নির্বাণ দর্শন এবং অরহৎ ফললাভীর নির্বাণ দর্শনের মধ্যে ব্যবধান এবং তারতম্য আছে। এটা আমরা ক্রমান্বয়ে বুঝে যাব কিরকম তারতম্য আছে। সেটা অলরেডি যারা পুরনো ক্লাসে আছেন তারা বুঝতে পারেন বিষয়টা। এটা তাহলে এই নির্বাণ আলম্বন গ্রহণ করতে পারে যে যেগুলো জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত যেগুলো আছে কুশলের, ওই চিত্তগুলো কিন্তু এগুলো গ্রহণ করতে পারে। সেই জন্য জ্ঞান প্রযুক্ত এবং দ্বাদশ অকুশল কামবচর যবন চিত্ত লোকোত্তর আলম্বন বর্জিত সর্ব আলম্বন গ্রহণ করতে পারে। এখন পুরো ক্লিয়ার সবার কাছে। এবার 3 নম্বর। অমিতা বড়ুয়া না বুঝে থাকলে বলেন, আবার আলোচনা করা হবে। বুঝছি বানতে বানতে এখানে দ্বাদশ কুশল চিত্তের মধ্যে যেগুলো বিপ্রযুক্ত আছে আর কাম জ্ঞান জ্ঞান যেগুলো মহাকৌশলের মধ্যে যেগুলো বিপ্রযুক্ত চারটা আছে, এগুলো যবন চিত্ত, এগুলো লোকোত্তর আলম্বন ছাড়া আরগুলো এগুলো মানে সর্ব আলম্বন গ্রহণ করতে পারে। দ্বাদশ অকুশলের মধ্যে বিপ্রযুক্ত বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? দ্বাদশ কৌশলের মধ্যে বানতে ওই সময় শেষাগত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, অসংস্কারিক চিত্ত, বিপ্রযুক্ত গুলো, ডিয়াটিক চিত্ত গুলো। না, ওগুলো না, দ্বাদশ অকুশল সবগুলোই
এখানে দ্বাদশ মানে 12টা সবগুলোই এখানে বিপ্রযুক্ত আর আচ্ছা সম্প্রযুক্ত, এগুলো জ্ঞান সম্প্রযুক্তের বেলায় আসছে, যে জ্ঞান ও বিপ্রযুক্ত, জ্ঞান আচ্ছা সম্প্রযুক্ত এগুলোর বেলায় আসছে, বুঝছেন? ওখানে হচ্ছে যে মিথ্যা আচ্ছা দৃষ্টি সম্প্রযুক্ত বিপ্রযুক্ত, ওই হিসাবটা না এখানে। আচ্ছা দ্বাদশ অকুশল চিত্ত তাহলে এখানে সবগুলোই। এখানে বান্ধব টোটাল তাইলে ওই শোভন শোভন চিত্তের মধ্যে বিপ্রযুক্ত এখানে প্রথমে কুশলের 4টা আছে। অর্থাৎ দ্বাদশ অকুশল চিত্ত যেগুলো আছে আমরা হ্যাঁ বান্ধব এগুলোকে চিনি, ওই চিত্তগুলো নির্বাণ আলম্বন ছাড়া, গ্রহণ করতে পারে না। নির্বাণ আলম্বন ছাড়া, বুঝছেন? আর বাকি সব আলম্বন গ্রহণ করতে পারে, বুঝছেন? আর জ্ঞান অবিপ্রযুক্ত কুশলের মধ্যে জ্ঞান অবিপ্রযুক্ত চিত্ত যেগুলো আছে ওগুলোও এই লোকোত্তর আলম্বন বর্জিত, লোকোত্তর আলম্বন ছাড়া আর বাকি সব আলম্বন গ্রহণ করতে পারে। এখন বুঝছেন না? 3 নম্বর অবশ্য হ্যাঁ বুঝছি বান্ধব। আবশু সমাধি ইন্দ্রিয়, আমরা ঠিক যে আলোচনাটা করতেছি ওটার মধ্যেই থাকবো। আর আপনি যেগুলো বোঝাতে চেষ্টা করতেছেন এগুলো বোঝানোর জায়গা আরো সামনে আছে, ওই জায়গাতে গিয়ে এগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, খুব খেয়াল করবেন ওই বিষয়গুলো। হ্যাঁ, তাহলে আমরা সবসময় আলোচনা করতে আরো সুবিধা হবে। অবশ্য বিশুদ্ধ 3 নাম্বার। জ্ঞান সম্প্রযুক্ত কামাবচর কুশল চিত্ত এবং পঞ্চম ধ্যান নামক অভিজ্ঞা কুশল চিত্ত অরহত্ত মার্গ ও ফল বর্জিত সর্ব আলম্বন গ্রহণ করে। তাহলে জ্ঞান সম্প্রযুক্ত কামবচর যে কুশল চিত্তগুলো রয়েছে এবং পঞ্চম ধ্যান নামক অভিজ্ঞা কুশল, অর্থাৎ এই যে পঞ্চম ধ্যান যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে এই রূপা বছরে যে পঞ্চম ধ্যান রয়েছে এটাকে বলা হচ্ছে অভিজ্ঞা কুশল। এটাকে আমরা পঞ্চম ধ্যানও বলি এবং অভিজ্ঞা চিত্তও বলি। এই যে রূপা বছরের যে পঞ্চম ধ্যান চিত্ত রয়েছে ওইটাই। তাহলে বলছে যে অরহত্ত মার্গ ও ফল বর্জিত সর্বালম্বন গ্রহণ করে। এখানে একটি বিষয়, এখানে শুধু পার্থক্যটা রয়ে গেছে। তার মানে উপরে উল্লেখিত চিত্তগুলো দিয়ে আপনি অনাগামী ফল পর্যন্ত লাভ করতে পারবেন, কিন্তু অরহত্ত মার্গ এবং ফল যখনই আপনি ওইটা লাভ করেন ওইগুলো আমরা তখন ক্রিয়া চিত্তের অন্তর্গত হয়ে যাই। এই যে জ্ঞান সম্প্রযুক্ত তখন আমরা বলি ক্রিয়া চিত্ত বা অভিজ্ঞা কুশল, ওইটাই হচ্ছে ক্রিয়া চিত্ত। যেহেতু অর্হত হওয়ার পর অর্হত মার্গ এবং ফল লাভী যিনি রয়েছেন উনি যেই চিত্ত উৎপন্ন হোক না কেন ওগুলো ক্রিয়া চিত্তের অন্তর্গত। সেই জন্য এখানে কিন্তু এই বিষয়টা আলাদা করে দেখিয়েছে যে যে জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত কামবচর কুশল চিত্তগুলো কিন্তু অরহত মার্গ বা ফল লাভী ওনাদের কাছে উৎপন্ন হয় না, ওনাদের কাছে ক্রিয়া চিত্ত উৎপন্ন হয়। সেই জন্য এখানে বলা হচ্ছে যে অরহত মার্গ ফল বর্জিত সর্ব আলম্বন গ্রহণ করে। বান্দা যেটা বুঝছো এটা বলো। আমি কিছু বুঝি না। দীপেন বাবু বুঝছেন? আরেকবার বলতাম। এখানে বলতেছে মানে যেটা দেখা হচ্ছে জ্ঞান সম্প্রযুক্ত কামবচর কুশল চিত্ত এবং পঞ্চম ধ্যান নামক অভিজ্ঞা কুশল চিত্ত, এই চিত্ত দুইটা অরহত্ত মার্গ ফল বর্জিত সর্বালম্বন গ্রহণ করে।
মানে অরহত্ত মার্গ ও ফল বাদে, এই দুইটা বাদে বাকি যে 6টা মার্গ ও ফল আছে সেগুলোকে গ্রহণ করতে পারে। বুঝছেন এমনে কোন কোন হ্যাঁ, চিত্তগুলো কি কি আলম্বন গ্রহণ করতে পারে না, এগুলো বুঝছেন? হ্যাঁ, জ্ঞান সম্পর্যুক্ত কুশল চিত্ত, এটা বোঝা যাচ্ছে পঞ্চম ধ্যান নামক অভিজ্ঞতা, এগুলো মানে রূপাবচরের চিত্ত হ্যাঁ, পঞ্চম পঞ্চম ধ্যান নামক অভিজ্ঞ। অভিজ্ঞ মানে হচ্ছে যে ওই আমরা যে পঞ্চম ধ্যান লাভ করি ওইগুলো আর কি। হ্যাঁ, কোনটা পঞ্চম ধ্যান লাভ করা মানে বিতর্ক বিচার প্রীতি সুখ, এগুলা কোনটা? বিতর্ক বিচার প্রীতি সুখ, এটা প্রথম ধ্যান। হ্যাঁ, মানে তারপর হচ্ছে এভাবে বিচার প্রীতি ক্রমান্বয়ে সুখ পঞ্চম একাগ্রতা ধ্যান সহিত পর্যন্ত এগুলো। এগুলোকে অভিজ্ঞ, হ্যাঁ, পঞ্চ অভিজ্ঞ বলা হয়। এগুলোকে পঞ্চ তো অভিজ্ঞ বান্তা এটা বলা হয়, পঞ্চম এখানে ধ্যানও জ্ঞান বলা হয় সম্প্রযুক্ত কামাবস্থা, আর পঞ্চ অভিজ্ঞও বলা হয়। বান্তা এখানে ওই তারপর উপরে জ্ঞান সম্প্রযুক্ত কামাবচর কুশল চিত্ত, ওই জ্ঞান সম্প্রযুক্ত এখানে ওই অষ্টম মহাকুশলের মধ্যে কুশল চিত্তের মধ্যে জ্ঞান সম্প্রযুক্ত গুলো হবে যে 4টা। হ্যাঁ, জ্ঞান সম্প্রযুক্ত 4টা, ওই 4টা হ্যাঁ, এবং পঞ্চম ধ্যান পঞ্চম ধ্যান। অভিজ্ঞা, এই 5টা চিত্ত অরহত মার্গ ও ফল বর্জিত ফল সর্বালম্বন গ্রহণ করে। গ্রহণ। এনে এখন ক্লিয়ার হইছে না এখনো হয় নাই? আবশ্য সমাধীন্দ্র বুঝছেন? মোটামুটি এমনি। তাহলে কেন গ্রহণ করতে পারে না, ওই জায়গাটা কিন্তু আলোচনা করছে। আপনি কেন গ্রহণ করতে পারেন এটা বলেন তো। কেন গ্রহণ করতে পারেন? বলতে ওই সর্বালম্ব গ্রহণ, সেটা বলতে কোনটা? অরহত অরহত মার্গ ও ফল বর্জিত, অরহত মার্গচিত্ত এবং অরহত ফলচিত্ত সর্বালম্বন গ্রহণ করে। এই অরহত মার্গচিত্ত, অরহত ফলচিত্ত, এই দুইটা গ্রহণ করতে পারে না কেন এই চিত্তগুলো? অবশ্য বিশুদ্ধ এখানে বলতে কৌশল চিত্তে যেগুলো আছে বলতে এখানে যারা ওই প্রতাপত্তি বা সকিতাগামী, এগুলো তো বলতে এমনিতে ওই বলতে ওই এই সকিতাগামী মানে শ্রোতাপত্তি মার্গ, মানে এরপরে এটা তো ওই মানে তার ফল এটা তারপর মধ্যে এটা কৃচিত, কারণ এখানে কোনো ফাঁক নেই, অবশ্যই সেটা তাদের ফলটা অবশ্যই হবে, এখানে কোনো ফাঁক থাকবে না। এটা তার জন্য কৌশলটা এটা মানে কৃচিতের মধ্যে এটা সেটা চলা যাবে, মানে এটার এখানে তো কোনো ফাঁক নেই, তো তার জন্য এটা লাস্ট পর্যন্ত আর বুঝতে পারছি না বলতে। এটা অবশ্য বিশুদ্ধচার এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। এখানে বলছে যে একটা বিষয়, যে আমাদের যে ক্রিয়া চিত্তগুলো রয়েছে ওগুলোকে পৃথকজন এবং তার ঊর্ধ্বে যে আর্য ব্যক্তিরা রয়েছেন অরহত মার্গ এবং অরহত ফল ছাড়া, অর্থাৎ যিনি অরহত হয়েছেন উনি বাদে আর যে 6 প্রকার লোকোত্তর চিত্তগুলো রয়েছে শ্রোতাপন্ন থেকে শুরু করে অনাগামী পর্যন্ত, ওনাদের কিন্তু ক্রিয়াচিত্ত উৎপন্ন হয় না, এটা তো সবাই জানেন। যেহেতু ওনারা এখনো লোকোত্তর চিত্তের লাস্ট পর্যায়ে অরহত হতে পারেন নাই, শুধুমাত্র অরহতের ক্ষেত্রে আমরা জানি যে ক্রিয়াচিত্ত গুলো উৎপন্ন হয়। তো যেহেতু
জ্ঞান সম্পর্কিত কামবচর কুশল চিত্তের কথা বলছে। একটা জিনিস এখানে লক্ষ্য করুন, জ্ঞান সম্প্রযুক্ত কামবচর কুশল চিত্ত, এটা কিন্তু আপনাকে পুনর্জন্ম দিবে। আর এটার ক্ষেত্রে যখন আপনি ক্রিয়া চিত্ত বলবেন তখন আর পুনর্জন্মের কোনো বিষয় নেই, কাজ আছে কিন্তু ফল নেই। তো যেহেতু জ্ঞান সম্প্রযুক্ত কামবচর কুশল চিত্ত গুলো অরহতের কাছে উৎপন্ন হয় না, এবং পঞ্চম ধ্যান নামক যে অভিজ্ঞ কুশল চিত্ত রয়েছে, এই যে পঞ্চম ধ্যান যিনি লাভ করেছেন, উনিও যদি অরহত না হন, ওই ওই ধ্যানের জন্য ওনাকে পুনর্জন্ম নিতে হবে। কিন্তু যদি উনি অরহত হয়ে যান তখন ওইগুলো হয়ে যায় ক্রিয়াচিত্ত, অর্থাৎ ওইটার জন্য আর পুনর্জন্ম নিতে হয় না। তো সেই জন্য বলছে যে এই চিত্তগুলো বাদ দিয়ে, অর্থাৎ অরহত মার্গ এবং ফল, তার মানে এই চিত্ত পাঁচটি শুধু অরহত ফল এবং মার্গ বর্জিত আর সর্বপ্রকার আলম্বনও গ্রহণ করতে পারে। এই যে মুহূর্তে উনি অরহত হওয়ার জন্য প্রচেষ্টায় রয়েছেন, ওই চিত্তে যেহেতু আমরা পরবর্তী অধ্যায় রয়েছে বৃত্তি ভবন যে অধ্যায়টা রয়েছে, ওইটা পড়লে আপনারা আরো ক্লিয়ার হবেন। মানে একটি চিত্ত উৎপন্ন হয়ে শেষ হওয়া অবধি এই চিত্তের মধ্যে তো উনি ধরেন অরহত হওয়া যায়। তো এই চিত্ত অর্থাৎ এই যে জ্ঞান সম্পর্কযুক্ত যে কুশল চিত্ত রয়েছে, এগুলো আমি পূর্বে বলেছি, এগুলো পুনর্জন্ম দেওয়ার আওতাধীন, অর্থাৎ এর পুনর্জন্ম দেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু একজন অরহত, ওনার কি পুনর্জন্ম কখনো সম্ভব নাকি? যেহেতু সম্ভব নয়, সেহেতু এই জ্ঞান সম্পর্কিত কামবচর কুশল চিত্ত এই আলম্বনটা গ্রহণ করতে পারে না, কেননা এটা যখন পর্যন্ত ওনাকে যে এর যৌন শক্তি যেহেতু রয়ে গেছে, কিন্তু এই অরহত্ত মার্গ এবং ফল এটার কিন্তু কোনো যৌন শক্তি নেই। সেই জন্য এই যে এগুলো, এই যে আমাদের অরহত্ত মার্গ এবং ফল, অর্থাৎ এই আলম্বনটা ও গ্রহণ করতে পারে না, আর বাকি কাজগুলো করতে পারবে। এখন বুঝছেন নাকি? তাহলে যদি না বুঝে বানতে আলোচনা করবে। বানতে আপনি আলোচনা করেন। না, আর এটা পুরো ম্যাচিং হচ্ছে না বিষয়টা, এটা বানতে কে জিজ্ঞেস করতে হবে। 3 নাম্বারটা পুরোটা ম্যাচিং হচ্ছে না, মিলতেছে না বিষয়টা। বানতে হ্যাঁ, বানতেকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, বানতে এটা মনে হচ্ছে যে অর্থাৎ রূপবচর যে ধ্যানটা, এটা তো এই বিদর্শন ধ্যান না, তো এটা তো হচ্ছে যে সমত ধ্যান। তো সমত ধ্যানের দ্বারা তো উনি পঞ্চ অভিজ্ঞা যদিও বা লাভ করার পরেও কিন্তু উনি ওইটা কিন্তু বিশুদ্ধ মানে বিদর্শন জ্ঞানের দ্বারা কিন্তু নিত্য দুঃখ নাত্মাকারে সেটা দেখতে হবে। দেখার পরে তো উনি সেজন্য রহত্য ফল লাভ করতে পারে, বা ওইটা ওই আলম্বনটাকে সেই ক্ষেত্রে সেখানে মিলতেছে না আর কি। সেই ক্ষেত্রে শ্রোতাপত্তি মার্গের বেলায়ও সেম, ওগুলোকে বর্জন করে আসতে হয়। ঠিক আছে, এই জন্যই মানে মিলতেছে না। এই জন্য বলতেছি যে বান থেকে আবার বিশুদ্ধচার আমি কি বলতে চাইছি বুঝতে পারছো না? ঠিক আছে, বান্দা এটা ওই গুরুবান্তের সাথে আরো আলোচনা করে ইয়া লাগতেছে, আমাদের কনফিউশন লাগতেছে লেখাটা। ওইটা বান্দা আপনারা আগে মিলান নাই ওই 3 নাম্বারটা? হ্যাঁ, 3 না এগুলো কোনো কিছু মিলানো হয়নি, আমরা এমনি পড়ে গেছি যে। আচ্ছা, তাহলে বান্দা আমি গুরুবান্তের সাথে আলোচনা করে বিষয়টা বলবো। ঠিক আছে, তারপরে আজকে তো সময় শেষ হয়ে গেছে। 4 নাম্বার থেকে কালকে প্রশ্নটা, সমস্যাটা কি বুঝে গেছে এখন এই জায়গায়? হ্যাঁ বান্দা, আমি বুঝছি। জ্ঞান সম্পর্কযুক্ত কামবচর কুশল চিত্ত জ্ঞান সম্প্রযুক্ত কামবচর কুশল চিত্ত যে 4টা আছে, ও 4টায় যদি শ্রোতাপত্তি
মার্গ থেকে অনাগামী ফল পর্যন্ত লাভ করতে পারে, অরহত্ত মার্গফল লাভ করতে পারবে না কেন একই চিত্তে? কি সমস্যা? হ্যাঁ, পঞ্চম ধ্যান নামক অভিজ্ঞ কুশল চিত্ত যদি শ্রোতাপত্তি মার্গ থেকে অনাগামী ফল পর্যন্ত লাভ করতে পারে, অরহত্ত মার্গ এবং ফল লাভ করতে পারবে না কেন? বুঝা গেছে না? বান্তে প্রশ্নটা ঠিক আছে নাকি প্রশ্নটাও ব্যতিক্রম হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে বান্তে, ওইটা আমিও একটু ছিলাম, তো গুরুবানদের সাথে আলোচনা করে হ্যাঁ। আর একটু পরিষ্কার করে কিভাবে এটা বলা একটা, যায়। আর না হলে আরেকটা কাজ করতে হবে আমাদের। আরেকটা বই আছে যে বিভূতিরঞ্জন বড়ুয়ার, ওই বইও একটু করে দেখতে হবে এই জায়গাটা, 3 নাম্বার জায়গাটা। ঠিক আছে। আচ্ছা বান্তে, দেখি ওই বইটা এখানে আছে কিনা জানি না, যদি এই থাকে নেটে আছে, এনি পাঠাই দেবে, লিংক পাঠাই দিবে। ওইটা তো শুধু তো বান্তে জাস্ট উনি এই দেখছি যে অনুবাদে না করছে, উনি তো এরকম আলোচনা তো করেনি। হ্যাঁ, যা আছে আর কি, অনেক সময় ওই জায়গা থেকে অনুবাদ থেকে আমরা অনেক কিছু ক্লিয়ার করছিলাম। আচ্ছা হয়তো এটা আগে আমরা আলোচনা করছিলামও, হ্যাঁ এটা করছিলামও হয়তো কোনো রকমের কিছু একটা সমাধান, কিন্তু তখন তো আমাদের রেকর্ড ছিল না বিদায় বুঝতে পারতেছি না কি হয়েছে। আর এটা যতবার পড়তেছি আবার মনে হচ্ছে যে আবার নতুন করে পড়তেছি, আগের বিষয়গুলোর সঙ্গে আবার অনেক কিছু এরকম আমরা তালমিল খুঁজেও পাচ্ছি না, বারবার উপলব্ধি পরিবর্তন হচ্ছে সেজন্য। যাই হোক, এটা আমাদের পরিবর্তিত হচ্ছে এমন না, এটা পণ্ডিতগণেরই কথা। অভিধর্ম আমি আজকে পড়লাম একরকম লাগবে, কালকে পড়লে আরেক রকম লাগবে, এটাই স্বাভাবিক, এটা অভিধর্ম জগতের নিয়ম। আমাদের উপাসক একটা নতুন জয়েন করছিল, আছে এখন? চলে গেছে, মানে নতুন হঠাৎ করে আসছে তাই তো ইয়ার মধ্যে বুঝে উঠতে পারে নাই পুরো বিষয়টা। যাই হোক, এতক্ষণ যাবৎ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অবশ্য সমাধা ইন্দ্রিয় এবং বিশুদ্ধাচার দুজনেই। আমরা আমাদের সঙ্গে আরো যুক্ত রয়েছেন পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাবৃন্দ। আপনাদের সর্বসাকল্যে এবং ঐকান্তিক ইচ্ছাতে আগ্রহে এই ক্লাস আজ অবধি চলমান রয়েছে, সেই হেতুতে আপনাদের সকলকেই ধন্যবাদ, কৃতজ্ঞতা, পুণ্যদান করছি। এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করে যে কুশল রাশি অর্জিত হয়েছে এগুলো অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুনরাশি দান করছি, যারা চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে পুনরাশি দান করছি। এই পুনরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।